আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে সবাই যে এটিএম কার্ড মেশিনটা এটার ভিতরে কীভাবে কী করে, এটা কীভাবে কাজ করে বা কীভাবে কী করবেন। আপনারা যদি না জানেন, আপনারা যদি কোনো শপে কাজ করেন তো এটা চালাবের ব্যবস্থা বা কীভাবে চালাবেন আপনারা, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথমে এখানে দেখতেছেন উপরের বাটনগুলো, ঠিক আছে, বলেছি মেনু বাটন দেখছেন। আমি এটা টিপ দেওয়ার সাথে সাথে এই বাটনটা 2 নম্বর বাটনটা, এই বাটনটা টিপ দেওয়ার সাথে সাথে কাগজটা বাইরে দিতেছি, পেপারটা বাইরে দিতেছি, ঠিক আছে। এটা আমি যেহেতু বাইরে গেছে এটা আমি কাটিয়ে নিতেছি, এবার টান দিয়ে উল্টা করে টান দিয়ে কাটিয়ে নিব। এটা হচ্ছে মেনু বাটন মাঝখানে। এটা এখান থেকে আপনারা এখানে দুই দিক প্রেস করেন, আপনারা এখানে যদি 2 প্রেস করেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এক প্রেস করলে রিসেট হয়ে মানে রেজিস্টার হয়ে আপনার ওপেন হবে। আর এখানে সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, সেভ, হ্যাঁ এইটা নিচেরটা, ঠিক আছে। আপনারা যেটা দিবেন এটাই, কারণ 2 টিপ দেওয়ার পরে আমি ওকে দিয়ে এখানে ওকে বাটন হচ্ছে এটা সবুজ এটা, ঠিক আছে। এখানে লেখা আছে ইন্টার, ঠিক আছে। ক্যান্সেল, ক্লোজ, ক্যান্সেল, ঠিক আছে। ধরুন আপনি একটা এইটি কাটিয়ে দিতেছি, ধরুন আপনি কারোর জন্য 10 টাকা বা 15 টাকা আপনি এখানে কার্ডটা উঠাবেন বা টাকা নেওয়ার জন্য 10 টাকা উঠাচ্ছেন, ধরেন 10 টাকা, সরি যেন আমি ক্যান্সেল করতেছি, 10 টাকা উঠেছেন। এখন আপনি চাইছেন 100 টাকা উঠাবেন, তো এটা কী করবে, ক্যান্সেল করবেন। এখানে ক্যান্সেল দেখতেছেন, আমি এটা টিপ 10,000 এখানে ক্যান্সেল দিতেছি, ঠিক আছে। আপনি এখানে 100 টাকা দিবেন, ঠিক আছে। আবার ডবল জি দিবেন, 100 টাকা দিয়েছে। টাকার সংখ্যাটা পয়েন্ট ডট যেটা আছে এটার সামনে দিতে হবে, ঠিক আছে। পয়েন্ট ডটের সামনে দিতে হবে, পয়েন্ট ডটের সামনে দিতে হবে, ঠিক আছে। এখন এটা আমি ক্লোজ করতেছি। এখন আপনি যদি 5 টাকা লাগাবেন তাহলে 5 টাকা দিয়ে ডাবল জিরো দিবেন, সরি 5 টাকা দিয়ে ডাবল জিরো দিবেন, তাহলে এটা 5 টাকা ডটের আগে চলে আসবে। মানে যে ডটটা আছে ডটটার আগে আসতে হবে, যে ডটটা আছে ডটের আগে আসতে হবে। আগে আসলে তাহলে আপনার টাকাটা মানে এটা ইয়ে করতে পারবেন। তারপর আপনার এটা এরকম আসার পরে আপনার এখানে ইন্টার করবেন, ইন্টার করার পরে এখানে যে অপশানটা আছে এবং যদি কার্ডটা রাখেন এভাবে রাখলেই, মোবাইলটি এভাবে রাখলে বা কার্ডটা এভাবে রাখলে টাকাটা কাট নিয়ে যাবে, ঠিক আছে। আর আপনার যদি কার্ড সোয়াইপ করতে চান তাহলে এখানে দেখেন একটা অপশান আছে, এখান থেকে নিয়ে কার্ডটা সোয়াইপ করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মনে হয়, এখান থেকে দেখতে পাচ্ছেন মনে হয়, তো এখান দিয়ে সোয়াইপ করে দেবেন, ঠিক আছে। আপনারা যদি এটা বন্ধ করতে চান তাহলে এটা এখানে ক্লিক করবেন, মাঝখানে বাটন এটা ক্লিক করবেন। এরপরে 2 নম্বরে পাওয়ার অফ, এখানে 2 ক্লিক করলে ওকে ইন্টার বাটন দাবাই দিলে বা প্রেস করে দিলে আপনার এটা বন্ধ হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলে দিবেন। আর ক্লোজ, এখানে এসে ক্লোজ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেনু বাটন, এখানে কোনো সমস্যা হয় এগুলো করে, ঠিক আছে। এটাও মেনু বাটন, এটার ইনফরমেশন চার্জের দেখা যাচ্ছে, নেটওয়ার্ক দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি মনে করেন এটা পেপার শেষ হয়ে গেছে, পেপারটা কীভাবে লাগাবেন, এখানে দেখেন এই অপশানটা, এটা ঠিক আছে। এটা টান দিলে কিন্তু উঠবে, আস্তে করে এইভাবে উপর দিকে টান দেবেন, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা টান দেওয়ার সাথে এটা পেপারটা চলে আসছে, এখানে এটা চলে আসছে। আমি এখানে এটা লাগাবো, আমি রোলটা নিয়ে নিলাম, রোলটা নিয়ে নেওয়ার পরে এই কাগজটা এইভাবে এখানে লাগাই দিবেন, খালি ঘর আছে এখানে, ঠিক আছে। এগুলো লাগাই একটু বার করে রাখবেন। এরপরে ঢাকনাটা লাগাই জোরে চাপ দিবেন, এদিকে আনি জোরে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে কাগজটা কাটিয়ে নেবেন। আশা করি কাগজটা কীভাবে কাটেন আপনারা জানেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে দেবেন সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অন করবেন, তাতে কী হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে।